সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব টাইপ টুল। আমরা যখন কোনো একটা ডিজাইন ক্রিয়েট করি তখন সেই ডিজাইনে যদি কোনো লেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের টাইপ টুলের ইউজ করতে হয়। ওকে, কিভাবে ইউজ করব? সো চলুন আমরা টাইপ টুলে চলে যাই। টাইপ টুলে আসার জন্য আমরা টুলবার থেকে, এটা হচ্ছে আমাদের টাইপ টুল। ওকে, অথবা টুলবারে থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি আপনি টি প্রেস করেন তাহলেও কিন্তু আপনি টাইপ টুলে আসতে পারবেন। ওকে, সো আমরা এটাকে ক্লিক করে দিলাম। এবার আমরা যেখানে লিখতে চাচ্ছি সেখানে এসে যদি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা লেখার জন্য উপযোগী হব। ওকে, সাপোজ আমি এখানে কিছু একটা লিখে দিলাম, আমার সোনার বাংলা এমন কিছু একটা লেখা আমি লিখলাম। ওকে, এবার চাচ্ছি যে এই যে লেখার স্টাইলটা রয়েছে এই লেখার স্টাইলটাকে আমি পরিবর্তন করব। সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য টাইপ টুলে থাকা অবস্থাতে আপনাকে এই যে লেখাটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করব। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম। এবার দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই উপরে একটা লেখা রয়েছে ক্যালিব্রি। এটা হচ্ছে আমরা যে ফন্টটা লিখেছি সেটার নাম আমরা এখানে দেখতে পাবো। ওকে, এবার যদি এটার পরিবর্তন করতে চাই তাহলে দেখুন এইখানে একটা আইকন রয়েছে, যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কিন্তু অসংখ্য ফন্ট যেগুলো আপনার পিসিতে ইনস্টল রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, এবার আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট কিন্তু চুজ করে স্টাইল পরিবর্তন করতে পারেন। সাপোজ আমরা এখানে এরিয়াল নামে যে ফন্টটা রয়েছে এটাকে রাখবো, সো আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে কিন্তু এরিয়াল ফন্টটা হয়ে গেল। এবার দেখুন এর পাশেই বোল্ড লেখা রয়েছে। এই অপশনটা হচ্ছে আমরা যে ফন্টটাকে সিলেক্ট করেছি সেই ফন্টটা আরো কত স্টাইলে রয়েছে বা কোন কোন ভেরিয়েন্টে রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। তো আমরা যদি এটাকে ক্লিক করি দেখুন এখানে কিন্তু অনেকগুলো স্টাইল রয়েছে, রেগুলার রয়েছে, বোল্ড রয়েছে, বোল্ড আইটালিক, ব্ল্যাক, অসংখ্য কিন্তু রয়েছে। আমরা কিন্তু এখান থেকে ইউজ করে করে আমাদের প্রয়োজন মতো একটা ইউজ করে দেখতে পারি যে আমরা কোনটা চাচ্ছি। ওকে, সো এটা বুঝলাম। অনেক সময় দেখা যায় এইখানে কিন্তু জাস্ট এই একটা অপশনই রয়েছে আর কিন্তু অপশন নেই। সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এই ফন্টটা জাস্ট এই একটা ফরম্যাটে ইনস্টল দেওয়া রয়েছে তাই এইখানে এই একটা অপশনই শো করতেছে। ওকে, আমরা এর পরবর্তী একটা পার্টে দেখে নিব কিভাবে আমাদের ফন্ট ইনস্টল করতে হয় এবং কই থেকে এটা ডাউনলোড করতে হয় এবং এটার ইউজও আমরা কিভাবে করব। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পার্ট টু পার্ট দেখবো। ওকে, এজন্য আমাদের সঙ্গেই থাকবেন। এবার আমাদের প্রয়োজনের সাপেক্ষে বিভিন্ন সময়ে ফন্ট বড় বা ছোট করার প্রয়োজন হয়, তাই না? সো ফন্ট বড় ছোট পিটি সাইজ অনুযায়ী ফটোশপে বা ইলাস্ট্রেটরে বা গ্রাফিক্সের পিটি সাইজ ধরে ফন্ট ছোট বা বড় করা হয়। যেমন এখানে রয়েছে 30 পিটি, অর্থাৎ এটা 30 মাত্রায় রয়েছে। ওকে, এবার যদি আমরা এটাকে বড় ছোট করতে চাই দেখুন এই পাশে একটা আইকন রয়েছে, যদি এটাকে আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে এতগুলো ডিফল্ট ভাবে সেটআপ রয়েছে সেটাকে আমরা দেখতে পাবো। আমরা প্রয়োজনের সাপেক্ষে এখান থেকে কিন্তু সিলেক্ট করে করেও করতে পারি। সাপোজ আমি 48 দিব, সো আমি এটাকে সিলেক্ট করলাম তাহলে কিন্তু এটা বড় হয়ে গেল। অথবা আমরা যদি এখানে ভ্যালু সেট করে দিই, সাপোজ আমি এখানে 48 চাচ্ছি না, আমি 25 চাচ্ছি, সো 25 লিখে এন্টার করলেই কিন্তু 25 পিটিতে এটা হয়ে যাবে। ওকে, এবার এই পাশে দেখুন আর একটা অপশন রয়েছে যেটাকে স্মুথ লেখা, এটার ইউজ হয়ও না, তারপরেও আপনার পরিবর্তন করে করে দেখবেন। এটা পরিবর্তন করলে একটু জুম করি, দেখুন পরিবর্তন একটু লক্ষ্য করা যাবে। এই যে লেখাটা রয়েছে এই লেখার চারপাশটা একটু স্মুথ বা একটু হার্ড এরকম কিছু অপশন রয়েছে। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই অপশনগুলো দেখতে পাবো। এবার যদি একটা করে সিলেক্ট করে করে দেখি দেখুন হালকা একটু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। বেসিক্যালি এটাই এখান থেকে করা হয়, বাট এটার ইউজ হয় না বললেই চলে। ওকে, এবার আমরা এটাকে ছোট করে দেই। আবার এটাকে সিলেক্ট করার জন্য আপনি মুভ টুলে থাকা অবস্থায় যদি ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং এটা অটোমেটিক্যালি মুভ টুল থেকে টাইপ টুলে কিন্তু চলে আসবে। ওকে, অথবা আপনি টাইপ টুলে যেমন আমরা এখান থেকে ধরে এইভাবে সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট না করেও যদি আপনি টাইপ টুলে কোনো একটা জায়গায় এর কার্সারটা এমন ভাবে থাকে তখনও যদি 2-3টা ক্লিক করে দেন
তাহলেও কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। ওকে, এবার দেখুন সিলেকশন তো হলো, এর পাশে আর একটা অপশন রয়েছে, এইগুলাকে বলা হয় অ্যালাইন। ওকে, এবার এই টাইপ অ্যালাইনটা আমরা অ্যাডোবি ফটোশপের এর পরের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু এই টাইপের অ্যালাইনমেন্ট পার্টটা শিখবো। আজকের পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপের জাস্ট ক্যারেক্টার পার্টটা। ওকে, সো ক্যারেক্টার পার্টটা আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে লেখাটা রয়েছে এটাকে পুরোপুরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট না থাকলে কিন্তু আপনি টেক্সট নিয়ে কোনো এডিটিং কাজ করতে পারবেন না। ওকে, অ্যাডোবি ফটোশপের ক্ষেত্রে কিন্তু আপনার এটা মাস্ট থাকা লাগবে। এবার সিলেকশন থাকা অবস্থাতে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ক্যারেক্টার প্যানেলটা ওপেন হয়ে যাবে। ওকে, অথবা এটাকে ওপেন করার জন্য আমি এটাকে কেটে দিলাম। উইন্ডো থেকে যদি এইখানে দেখেন ক্যারেক্টার রয়েছে, তো আমরা এটাকে যদি ক্লিক করে দেই তাহলেও কিন্তু এটা চলে আসবে। ওকে, তো এটা আসার পর দেখুন প্রথমে কি রয়েছে, পিটি সাইজ, এটা কিন্তু আমরা এখান থেকে দেখেছি। সো আপনি এখানেও সেম ভাবে রয়েছে, এখানে ডিফল্ট কিছু সেট রয়েছে। ওকে, এবং এইখানে দেখুন এরিয়াল লেখা রয়েছে, এখানে যেটা ছিল আমরা আগেই শিখেছি। এরপর এটা আইটালিক ফর্মে রয়েছে, এটাও কিন্তু এখানে আইটালিক ফর্মে দেখাচ্ছে, মানে এগুলা কিন্তু আমরা উপর থেকেই সেট করে নিয়েছিলাম। ওকে, এগুলা কিন্তু এখানেও রয়েছে, বাট এখান থেকে বাড়তি যে সুবিধাগুলো পাবো সেগুলো দেখুন। এখানে দেখুন এই একটা অপশন রয়েছে যাকে বলা হয় সেট দ্য লিডিং। ওকে, লিডিং ভ্যালুটা কি সেটা বোঝার জন্য আমরা জাস্ট এই লেখাটাকে ধরুন কন্ট্রোল সি দিয়ে এবার এটাকে এন্টার করলাম, এবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে কি ওই লেখাটাই আমরা নিচে পেস্ট করলাম। ওকে, সো এবার এই লিডিং দ্বারা যেটা বোঝাচ্ছে যখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখুন এই দুইটা লাইনের মাঝে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, তাই না? এবার যদি এই গ্যাপটা কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই লিডিং ভ্যালুটা ইউজ করব। এখানে দেখুন 82 রয়েছে, অর্থাৎ এই দুইটা লাইনের মধ্যে কিন্তু গ্যাপের ব্যবধান 82 পিটিতে রয়েছে। ওকে, এবার যদি আমরা 82 থেকে ধরুন আমি 48 এ নিয়ে আসলাম, কি গ্যাপগুলো কিন্তু কমতেছে। আপনি কিন্তু এখান থেকে সেট করেও এটা কমাতে পারেন, অথবা আপনি এখানে কিন্তু আপনার ডাইমেনশনটা কত রাখতে চাচ্ছেন সেটা লিখেও কিন্তু কমিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে 30 রাখছি এবং এন্টার করছি, তাহলে কিন্তু আমাদের লিডিং ভ্যালুটা কমে গেল। ওকে, তাহলে বুঝলাম যে দুইটা লাইনের গ্যাপ কিভাবে কমাতে হয়। ওকে, এবার আরেকটা অপশন যেটা রয়েছে এখানে দেখুন তার নিচেই, একে বলা হয় সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেকশন ক্যারেক্টার, অর্থাৎ আপনি যে ক্যারেক্টারগুলো সিলেকশন করে রেখেছেন এইগুলার ট্র্যাকিং ভ্যালুটা এ মেনটেন করবে। ওকে, এবার ট্র্যাকিং ভ্যালু ও কিভাবে মেনটেন করবে দেখুন, এখানে কিন্তু যে জিরোটা রয়েছে এই জিরো ভ্যালুটা হচ্ছে ও ট্র্যাকিং এর অ্যাকচুয়াল হচ্ছে 0, বাট আপনি যখন ট্র্যাকিংটাকে বাড়াতে বা কমাতে চাচ্ছেন তখন সেটা আপনাকে ডাইমেনশন সেট করে দিয়ে করতে হবে। সাপোজ আমরা যদি এখানে ধরুন 50 করে দেই এবং এন্টার করি তাহলে কি হচ্ছে দেখুন, ওটা কিন্তু একটা থেকে আর একটা লেটারের মধ্যে যে গ্যাপটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা ভালো মতো বোঝার জন্য সাপোজ আমি এখানে 200 দিয়ে এন্টার করলাম, এবার দেখুন প্রত্যেকটা লেখা যেমন এম থেকে এই এর মাঝের যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ও থেকে এর যে ব্যবধানটা ছিল এই মাঝখানে সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, সো ট্র্যাকিং এর মাধ্যমে আমরা কিন্তু একটা লেটার থেকে আর একটা লেটারের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু বাড়াতে পারি। ওকে, এবার আমাদের এইখানে যে লেখাটা রয়েছে এই লেখাটার কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেজন্য কি করতে হবে, তো আমরা যে লেখাগুলোর কালার চেঞ্জ করব, সাপোজ আমি এটার পুরোপুরি সিলেক্ট করলাম, করে আমাদের এই লেখার কালার চেঞ্জ করব। দেখুন এর ঠিক নিচেই কিন্তু কালার নামে একটা অপশন রয়েছে, অথবা সিলেকশন করা অবস্থায় উপরে তাকালে এখানেও কিন্তু কালার চেঞ্জ করার অপশনটা রয়েছে। এবার যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের কালার প্যালেটটা ওপেন হয়ে যাবে। ওকে, এবার আমি সাপোজ এখান থেকে রেড করে দিব, রেডে ক্লিক করলাম, এরপর জাস্ট ওকে করে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে রেড কালারটা হয়ে গেল। ওকে, এইভাবে কিন্তু আমরা আমাদের কালারটা পরিবর্তন করতে পারি। এবার ধরেন চাচ্ছি শুধুমাত্র এই আমার যে লেখাটা রয়েছে এটার কালার পরিবর্তন করব। ওকে, সো আমাকে কি করতে হবে, জাস্ট আমার লেখাটাকে সিলেক্ট করতে হবে এবং কালার প্যালেট এনে আমি যে কালারটা চাচ্ছি সেটা সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু আমার ওই লেখাটার কালার পরিবর্তন হয়ে যাবে। সাপোজ সোনার লেখা আছে, সোনার থেকে আমি জাস্ট
ওটার কালার আমি চাচ্ছি একটু গ্রিন করে দিব। সো আমি ওটাকে সিলেক্ট করলাম এবং কালার প্যালেটে আসলাম এবং এখান থেকে আমি গ্রিন কালারে এসে গ্রিনটাকে দিয়ে ওকে করলেই কিন্তু গ্রিন কালারটা চলে আসবে। অথবা আমরা যদি চাই এখান থেকে করতে তাও কিন্তু সেম ভাবে পারি। বাংলাকে যদি করতে চাই, সো বাংলাকে সিলেক্ট করলাম, এরপর এখানে এসে আমি আমার মতো কালার দিয়ে দিতে পারি। ওকে, তাহলে কালারের ব্যাপারটা শিখলাম। ওকে, এবার দেখুন এই যে ট্র্যাকিংটা আমরা শিখতেছিলাম, এবার যদি চাই ট্র্যাকিংটা কমিয়ে আমরা চেক করব, সেক্ষেত্রে কি করব, আমি এটাকে পুরোপুরি সিলেক্ট করলাম, করে ধরুন এখানে 200 রয়েছে, আমি 200 থেকে এটাকে -50 করে দিলাম। দেখুন এবারে কিন্তু এটা প্রত্যেকটা লেটারের দূরত্ব কিন্তু চেপে গিয়েছে। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের এরকম ট্র্যাকিং ভ্যালুটা বাড়ানো বা কমানো লাগতে পারে। তো আশা করি বুঝে গিয়েছেন যে ট্র্যাকিং ভ্যালুটা এক্স্যাক্টলি কি এবং কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করব। এবার অনেক সময় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এগুলো কি পুরো সেন্টেন্স ধরে করতে হবে? না, এগুলো শুধু সেন্টেন্স না। সাপোজ আমি এখানে এল আর এ দুইটা লেটার ধরলাম, ওকে, এলটাকে আর এটাকে সিলেক্ট করলাম, করে এবার দেখুন এখানে কি রয়েছে, -50 রয়েছে, তাই না? সো আমি যদি -50 কে এখানে 200 করে দেই, এবার দেখুন এই দুইটা লেটারের মাঝে কিন্তু গ্যাপ বেড়ে গিয়েছে। এভাবে আমাদের যেখানে প্রয়োজন, যে লেটারের মধ্যে প্রয়োজন, আমরা কিন্তু ইউজ করে করে দেখতে পারি। ওকে, তাহলে কি আমরা কি শিখলাম? রিডিং শিখলাম এবং ট্র্যাকিং শিখলাম। এবার যেটা শিখবো সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ভার্টিক্যালি স্কেল। এবার ভার্টিক্যালি স্কেল বলতে কি বুঝি দেখুন, সাপোজ আমি এই লেখাকে পুরোপুরি সিলেক্ট করলাম, ওকে, পুরোপুরি সিলেক্ট করলে আমাদের এইখানে ভ্যালু কত রয়েছে? 100 হচ্ছে নর্মাল এটার ভ্যালু। ওকে, এটা নর্মালি 100 থাকলে এর প্রকৃত স্ট্রাকচার বা প্রকৃত অবস্থানে থাকতে পারে। যখন আমরা এই ভ্যালুটা চেঞ্জ করব তখন কিন্তু ও মডিফাই হয়ে যাচ্ছে। যেমন এখানে রয়েছে কত? 100, যদি আমি এখানে 150 করে দেই তাহলে কি হচ্ছে দেখুন, এ কিন্তু লম্বাটে হয়ে যাচ্ছে, মানে উপর নিচের দিকে লম্ব হয়ে যাচ্ছে, কিন্তু নর্মালি কিন্তু এমন ছিল না। এখানে 100 ভ্যালুটা হচ্ছে নর্মাল, বাট আমি যখন বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু দুইটা পাশ বড় হয়ে গেল। ওকে, এবার আমাদের 100 থেকে যখন আমরা নিচের দিকে কমাতে থাকবো তখন কিন্তু এটা চাপতে থাকবে। দেখুন আমাদের কিন্তু 100 হচ্ছে নর্মাল, তো 100 দিয়ে যদি আমরা এন্টার করি, এটা হচ্ছে ওর প্রকৃত কিন্তু স্টাইল। এবার যদি আমরা এখান থেকে দেখুন, সাপোজ আমি 80 দিয়ে যদি এন্টার করি তাহলে কিন্তু ও নিচের দিকে চেপে যাচ্ছে। ওকে, এগুলো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদের বাড়ানো বা কমানো লাগতে পারে। সো আমরা এগুলো শিখতেছি এর জন্য। ওকে, সো আমি এটাকে 100 রাখলাম, এন্টার করে দিলাম। এবার দেখুন এর পাশে এই যে আরেকটা অপশন রয়েছে, এটাকে বলা হয় হরাইজন্টালি স্কেল। এটা ছিল কি ভার্টিক্যালি, আর এটা হচ্ছে কি হরাইজন্টালি। এটার পরিবর্তন কি, এটারও কিন্তু নর্মাল 100%, বাট আমরা এটাকে 100 থেকে যখন কমাবো বা বাড়াবো তখন কিন্তু এটার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। বাট এটা যে ভার্টিক্যালি স্কেল এবং এটা যে হরাইজন্টালি স্কেল, এই দুইটা কিন্তু কখনো মাইনাসে আসবে না। এটা আপনি যখন 100 থেকে কমাবেন তখন এটা কিন্তু এভাবে নিচের দিকে রিডিউস হবে এবং 100 থেকে বাড়ালে এটা উপরের দিকে লম্বাটে হতে থাকবে। ওকে, সেম ভাবে এটাও আপনি যখন 100 থেকে বেশি করবেন, সাপোজ আমি যদি এটাকে 150 করে দেই, তার আগে আমি এটাকে ধরেন আমি 100 রাখলাম, 100 কে এন্টার করলাম। এবার এটাকে যদি আমি 150 করে দেই তাহলে দেখুন কি হচ্ছে, এটা কিন্তু দুই পাশ বরাবর কিন্তু চড়িয়ে গিয়েছে। অথবা আমি যদি এখানে 100 নর্মাল ভ্যালু, তো আমি এখানে যদি 50 করে দিই তখন দেখুন কি হচ্ছে, অনেক চেপে গিয়েছে। ওকে, সো আজকে আমরা যেটা শিখলাম যে এটার ট্র্যাকিং ভ্যালু কিভাবে কন্ট্রোল করতে হয়, এটা লিডিং ভ্যালু কিভাবে কন্ট্রোল করতে হয়, এবং এটার হরাইজন্টালি স্কেল এবং ভার্টিক্যালি স্কেল দুইটা কিভাবে কন্ট্রোল করতে হয়। ওকে, তো আমরা এটাকে নর্মাল করে দিই, এটাকেও 100 করে দিলাম। ওকে, এবং এটাকেও 100 তো করা আছেই। এবার এটাকে আমরা 0 করে দিলাম, এটার ভ্যালু নর্মালি 0ই থাকে। ওকে, সো এখানে নর্মাল ভ্যালুটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই নর্মাল ভ্যালুটা হচ্ছে ওর প্রকৃত স্ট্রাকচার, বাট যখন আমি এই ভ্যালুগুলার কম বা বাড়াবো তখন কিন্তু এইগুলা অন্যরকম হয়ে যাবে। ওকে, এবার দেখুন এর নিচে আরো কিছু অপশন রয়েছে। এটা আমরা যদি চাই যে লেখাগুলা রয়েছে এগুলাকে মোটা করব, তো এটাকে ক্লিক করে দিলে এই লেখাগুলা কিন্তু অটোমেটিক্যালি মোটা হয়ে যাবে। ওকে, এবার দেখুন এর পাশে আর একটা অপশন রয়েছে, এটাতে যখন আমরা ক্লিক করব তখন এটা কিন্তু
এবার আমরা যদি এটাকে উঠাতে যাই, জাস্ট এটার উপর আবার ক্লিক করলে কিন্তু এটা উঠে যাবে। সেম ভাবে এখানে যেমন একটা মার্কআউটের মতো হয়েছে, জাস্ট যদি আবার একটা ক্লিক করেন তাহলে কিন্তু ওটা চলে যাবে। এবার দেখুন এর পাশে আর একটা রয়েছে, এটা হচ্ছে কি অল ক্যাপস, অর্থাৎ আপনি এটাকে ক্লিক করলে সব কিন্তু ক্যাপিটাল লেটারের হয়ে যাবে। যদি এটা ক্লিক করি দেখুন সব কিন্তু এখন বড় হাতের অক্ষর হয়ে গেল। সো আমি এটাকে আবার ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা চলে গেল। এবার দেখুন অনেক সময় আমরা যেমন ধরেন কার্বন ডাই অক্সাইড, কেমিস্ট্রি যে সংকেতগুলো রয়েছে, সাপোজ কার্বন ডাই অক্সাইড কি CO2, রাইট? সো আমি যদি এখান থেকে CO2 লিখতে চাই তাহলে কি করব, সি লিখলাম বড় হাতের এবং ও লিখলাম বড় হাতের এবং 2 লিখলাম, কিন্তু কার্বন ডাই অক্সাইড এই 2টা কিন্তু নিচে থাকে। তো ওই নিচে কিভাবে দিব? নিচে দেওয়ার জন্য আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে অর্থাৎ যেটাকে নিচে নিতে চাচ্ছেন বা যে লেটারটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে এটাতে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটা CO2 হয়ে গেল। সেম ভাবে আপনি অনেক সময় A স্কোয়ার, B স্কোয়ার, C স্কোয়ার এরকম লিখতে হয় না, যদি এটাকে A স্কোয়ারের ভিতরে লিখতে চান তাহলে কি এটাকে আপনি এই পাশে আবার একটা ক্লিক করলাম, ক্লিক করে এটা নরমাল হয়ে গেল। এবার দেখুন এটা কিন্তু T স্কোয়ারের মতো রয়েছে। সো আমি যদি এটাকে ক্লিক করি এই দুইটা কিন্তু A স্কোয়ারের মতো হয়ে যাবে। ওকে, এটাকে আবার সরানোর জন্য বা নরমাল বানানোর জন্য যদি আমরা আবার এটাকে ক্লিক করি তাহলে কিন্তু আবার নরমাল হয়ে যাবে। সো আমরা বুঝতে পারলাম কিভাবে T স্কোয়ার বা A2 বা এইগুলা কিভাবে লেখা, এগুলা কিন্তু আমরা বুঝতে পারলাম, তাই না? এবার অনেক সময় আমরা যে লেখাটা লিখছি তার নিচে আন্ডারলাইনের দরকার হয় বা সেই লেখাটা আমি কেটে দিয়েছি, সেটা কিভাবে করব? সেটা করার জন্য দেখুন সাপোজ ধরেন এখানে সোনার লেখাটা আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এই যে দেখুন আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে কি আন্ডারলাইন, আমি এটাকে যখন ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের এখানে আন্ডারলাইনটা চলে আসবে এবং এই আন্ডারলাইনটা কিন্তু কন্ট্রোল হয় আপনি যে লেখাটার উপর আন্ডারলাইনটা দিতে যাচ্ছেন সেই লেখাটা মেনটেন করে আন্ডারলাইনটার কালারও কিন্তু কন্ট্রোল হয়। ওকে, আপনি কিন্তু যা ইচ্ছা তাই কালার একটা দিতে পারবেন না আন্ডারলাইনের। ওকে, সো এবার ধরেন আমি চাচ্ছি এই যে আমার লেখাটা রয়েছে এটাকে আমি কাটা দিব, অর্থাৎ মাঝে একটা দাগ দিয়ে দিব। সেটার জন্য কি করব, দেখুন এইখানে একটা অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু কি এই যে আমার যে লেখাটা রয়েছে এটার মধ্যে কিন্তু দাগ হয়ে গেল, অর্থাৎ কাটা, এটা এমনটা কিন্তু আমরা বুঝাতে পারতেছি। ওকে, সো আজকের ক্লাসে আমরা শিখলাম একটা লেটার কিভাবে বড় ছোট করব এবং লেটার স্টাইল কিভাবে পরিবর্তন করব, সেই সাথে লেটারের যে ভেরিয়েন্ট গুলো থাকে সেটা কিভাবে মডিফাই করব এবং লেখার যে সাইজটা আছে সেটা কিভাবে কমাবো বাড়াবো, সেই সাথে লিডিং ভ্যালু, ট্র্যাকিং ভ্যালু এবং ভার্টিক্যালি স্কেল, হরাইজন্টালি স্কেল, কালার চেঞ্জ করা এবং সেই সাথে এই নিচের অপশনগুলোও কিন্তু আমরা শিখে গেলাম। ওকে, এবার দেখুন এইখানে আর একটা অপশন রয়েছে, যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এই অপশনগুলো দেখতে পাবো, যেখানে কিন্তু এই নিচে যে অপশনগুলো ছিল তার শর্টকাট গুলা কিন্তু এখান থেকে রয়েছে। সাপোজ এই অল ক্যাপস করতে গেলে এটা শর্টকাট, স্মল ক্যাপস করতে গেলে এটা শর্টকাট। ওকে, এইখানে কিন্তু সব শর্টকাট গুলো রয়েছে যেটা আমরা এখান থেকে শিখেছি। ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে কিন্তু আমরা টাইপের যে অ্যালাইনমেন্ট পার্টটা আছে সেটাকে শিখবো। সুতরাং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।